আজকের ব্লগটা কিন্তু আমি খুবই খুশি আর আনন্দ নিয়ে শুরু করলাম। কারণ দেখো, আমার হাতে রয়েছে একটা পার্সেল, আর এটা কিন্তু আমার অর্ডার করা পার্সেল একদমই নয়। তাহলে কিসের পার্সেল? তোমরাই একটু ভাবো তো। তোমরা ভাবতে থাকো, আর ততক্ষণ আমি কিন্তু পার্সেলটা ওপেন করতে থাকি। এই প্রথমবার এত সুন্দর একটা পার্সেল পেয়ে আমি কিন্তু খুবই খুশি। তাও তাহলে এত ভঙ্গিমা না করে আমি তোমাদেরকে বলেই দিই, এটা ছিল একটা কফির পার্সেল। ওই যে আগেই বলেছি, আমার কিন্তু অর্ডার করা পার্সেল ছিল না, এটা কিন্তু ছিল প্রমোশনের পার্সেল। না, তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু একদমই ভুল ভাবছো। এত খুশি মনে পার্সেলটা আমি ওপেন করলেও পার্সেলটা কিন্তু একদমই আমার ছিল না। কারণ এই পার্সেলটা প্রমোশনের জন্য আমার বুনুর কাছে এসেছিল। যেহেতু আমার বুনু ব্লগ ভিডিও সেরকম একটা করে না, তাই তো পার্সেলের ওপেনিংটা কিন্তু আমিই করেছিলাম, যাতে আমি ব্লগ ভিডিওতে তোমাদের সাথে সেইটা শেয়ার করতে পারি। আশা রাখছি এরকম কোনো একদিন আমারও এইভাবে পার্সেল আসবে প্রমোশনের জন্য। তোমরা যদি আমার পাশে থাকো, একদিন কিন্তু আমি অবশ্যই সফল হব। আশায় ঘর বাঁধে চাষা, এটা তো কথাতেই আছে। দেখো, সকাল সকাল পার্সেলটা ওপেনিং করে আমি কিন্তু চলে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে। জানো তো, এই সিজনের প্রথম ফুল কিন্তু শ্বশুর আজই তুলেছিল, আর প্রথম দিনের ফুলের মালা গাঁথা কিন্তু আমার হাত দিয়েই শুরু হলো। ওই যে প্রথম দিন, তাই তো বেশি ফুল হয়েছিল না, মাত্র 2 কুড়ি ফুল হয়েছিল। আর এই 2 কুড়ি ফুলের মালাটা পুরোটাই কিন্তু আমি নিজে হাতে গেঁথেছিলাম। কি বলতো, নিজেদের জমির ফুল গাঁথার একটা কিন্তু আলাদাই মজা থাকে। তাই তো আমি মজা করতে করতে আর আনন্দ করতে করতে মালাগুলো সব গেঁথেই ফেললাম। আর তারই পরে কিন্তু খিদেতে পেটে একদম চই চই করছিল। তাই তো এখন আমি কিন্তু খেতে বসে যাব। হ্যাঁ, সবাইকে খেতে দিয়ে তারপরে কিন্তু একসাথেই বসবো। আর তারই আগে কি কি রান্না হয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি। আচ্ছা, যেভাবে আমি দেখাচ্ছি কি কি রান্না হয়েছে, তোমরা কি সেটা বুঝতে পারছো? যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি তোমরা না বুঝতে পারো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে না হয় আমি তোমাদের সাথে সেইটা শেয়ার করে নেব। এইদিকে দেখো, বরমশাই এখন ক্লাবে যাবে বলে ছটফট করতে শুরু করেছে, কিন্তু ওই যে আমি তো যেতে দেব না। তার জন্য কিন্তু আমি এখন বরমশাইয়ের সাথে 1000টা বাহানা শুরু করেছি। তারই মধ্যে একটা বাহানা ছিল, আমাকে টিভি চালিয়ে দিতে হবে, তাহলেই আমি তোমাকে বাইরে যেতে দেব। অন্য সময় বরমশাই আমার কথা না শুনলেও দেখো কতটা বিরক্তি নিয়ে টিভিটা কিন্তু ছেড়েই দিয়েছে। টিভিটা যেই না জ্বালিয়েছে, আমি কিন্তু ওকে জ্বালানোর জন্য দেখো টিভিটা এক্ষুনি বন্ধ করে দেব। তারপরে দেখো, মুখে আর কোনো কথা নেই, ডাইরেক্ট ঘর থেকে উঠে চার্জের থেকে ফোনটা নিয়েই ও কিন্তু সরাসরি গেট খুলে ক্লাবের উদ্দেশ্যে রওনা দিয়েই দিল। দেখো, ছেলে মানুষদের কিন্তু বেশিক্ষণ ঘরে আটকানো একদমই সম্ভব নয়, তাই তো আমিও ছেড়েই দিলাম। তারপরেই আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম।